সকালবেলা যখন আবু হুরায়রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কি হে আবু হুরায়রা, তুমি তোমার আসামিকে কি করেছো? তখন আবু হুরায়রা বললেন, হে আল্লাহর রাসূল, সে তার চরম অভাবের কথা আমাকে বলেছেন। আর পরিবার আছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। তখন আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, অবশ্যই সেই লোকটি তোমাকে মিথ্যা কথা বলেছে, দেখো সেই লোকটি আবার আসবে। এবারও আবু হুরায়রা বুঝে গেলেন সেই লোকটি আবার আসবে। অতঃপর তৃতীয় দিন রাতের বেলা সে তার বিছানায় শুয়েছিল। ঠিক তখনই সেই লোকটি তার রুমে প্রবেশ করলো আর খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো। ঠিক তখনই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন এবং বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধরে নিয়ে যাব। তুমি এই নিয়ে 3বার এসেছো, অথচ তুমি বলেছো প্রত্যেকবার তুমি আর আসবে না, তুমি গরিব ও দরিদ্র, এই কথা বলে তুমি চলে গিয়েছো। তখন সেই আগন্তুক বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে 3টি বাক্য শিক্ষা দেব, যা তোমার পরবর্তীতে কাজে লাগবে। আবু হুরায়রা বললেন, কি সেই বাক্যগুলো? তখন সেই লোকটি বলল, তুমি ঘুমানোর সময় প্রত্যেক দিন আয়াতুল কুরসি পাঠ করবে, তখন আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক তোমাকে পাহারা দেবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। ওই আগন্তুকের কাছ থেকে উক্ত বাক্য শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আগন্তুককে ছেড়ে দিলেন। সেই আগন্তুক সেখান থেকে চলে গেলেন। সকালবেলা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে উপস্থিত হলেন, তখন বিশ্বনবী জিজ্ঞেস করলেন, কি হে আবু হুরায়রা, গত রাতে তোমার আসামি কি করেছো? তখন আবু হুরায়রা বললেন, ইয়া রাসূল আল্লাহ, সে আমাকে কয়টি উপকারী বাক্য বলেছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমাকে সেই লোকটি কি শিক্ষা দিয়েছে? তখন আবু হুরায়রা বললেন, সে বলেছে যখন তুমি নিদ্রায় যাবে তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করবে, তখন আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক তোমাকে পাহারা দেবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। তখন উপস্থিত সাহাবীগণ ওই বিষয়টি জানার জন্য আগ্রহী প্রকাশ করলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, তুমি যার সাথে গত 3 রাত কথা বলেছো, তুমি জানো সে কে? তখন আবু হুরায়রা বলল, আমি জানি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, সে হলো অভিশপ্ত শয়তান। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হলো, যাকাতের মালামাল পাহারা দেওয়ার জন্য সৎ ও বিশ্বাস্ত লোকের প্রয়োজন, যার দুটোই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আছে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিশ্বাস্ত সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস্ততা সাহাবীর প্রমাণ দিয়েছেন এবং রাতেও না ঘুমিয়ে যাকাতের মালামাল পাহারা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি একটি মুজিজা, কারণ সে কোনো কিছু না দেখে আবু হুরায়রার কাছে শুনেই বুঝে গিয়েছেন যে এটা শয়তানের কাজ। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি একটা মস্ত বড় রক্ষা কবচ। যারা আমল করতে পারে তাদের উচিত এই আমলটি বেশি বেশি করে রমজান মাসে করা। রাতে শোয়ার আগে এই সূরাটা পাঠ করে শুলে সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্ত থাকবে। জিন ও শয়তান এবং অন্য কিছুও তার উপর প্রভাব ফেলতে পারবে না। আল্লাহ তাআলা রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।